আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংস্কারের প্রশ্নে এতদিন তাদের সাথে একমত ছিল এবং তাদের সাথে তারা একমত হয়ে কাজ করবে এবং যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে ইউনূস সরকারের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সংস্কার প্রস্তাবে সাড়াও দিয়েছিল এবং সংস্কারের পক্ষে তারা ইউনূস সরকারকে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার ছিল সে ব্যাপারে তারা একমত ছিল এতদিন অবধি। কিন্তু গতকালকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। সেখানে বিএনপির একজন দায়িত্বশীল কর্মকর্তা, মানে দায়িত্বশীল নেতা, যে জিয়াউর রহমানকে নিয়ে একটি কথা বলেছে এবং একটি একটি জনসভায় একটি ভাষণ একটি কথা বলেছে। সেই কথাটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একদম। কেন যেন মনে হচ্ছে যেন এখন তত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং দূরত্ব হচ্ছে এবং বিএনপি চাচ্ছে খুব দ্রুত নির্বাচনের দিকে অন্তর্বর্তীকালীন সরকার যাক। তারা সংস্কার একটু সংস্কার নির্বাচনের পরেও তারা করতে পারবে এরকম কিছু হয়তো তারা বলতে চেষ্টা করছে। তো এই বিষয়টাকে নিয়ে গতকালকে ইত্তেফাক পত্রিকা একটা নিউজ করেছে। নিউজটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। নিউজটা পড়ে শোনাই। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, বললেন বিএনপি নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। আজ বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই বক্তব্য ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদা বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি। ক্ষমতাচ্যুত আমলিক সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, শেখ সেলিম, শেখ হেলাল সহ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে? 96 সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে। শেখ হাসিনা 350 মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন। জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, একটা দল আমাদের সঙ্গে ছিল, তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য 200 করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন, কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তার এমন বক্তব্যে আমরা বিস্মিত। দলের প্রতি অতি আবেগ দেখাতে গিয়ে যা হয়। যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ। জোহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা মুয়াজ্জিনকে মাইকের পরিবর্তনে মুখে আজান দিতে বলেন। এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই চলমান রাখা হয়। এতে সমালোচনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি কামরুল হুদা। তিনি বলেন, জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা কি ভুল বলেছি? রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উদ্দিন রশিদ ইয়াসিন বলেন, আমি এমন বক্তব্য এখনও শুনিনি, ভিডিওটি দেখতে হবে। তো এরকম বক্তব্য বা এরকম অতি আবেগীয় বক্তব্য ইদানিংই বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো আওয়ামী লীগ বা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যখন ছিল, তাদের এরকম উল্টাপাল্টা বক্তব্য আমরা ওবায়দুল কাদেরের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য শুনেছি। এতে কি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিবাদ সরকার, তাদেরকে এক ধরনের রেজিম তারা যে তৈরি করেছে, ওইটাকে পাকাপোক্ত করার জন্য তারা এরকম একটা ব্যাপার তৈরি করেছিল। মন গড়া বক্তব্য যা খুশি তাই তারা বলেছে। কিন্তু বিএনপি সামনে নির্বাচন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় দল। তারা অবশ্যই হয়তো তারা হয়তো বিজয়ী হয়ে আসবে বা পরবর্তী সরকার তারা গঠন করবে। কিন্তু এই মুহূর্তে যদি বিএনপির নেতাকর্মীরা এরকম
মানে হচ্ছে এরকম বক্তব্য দিতে থাকে, এটা অবশ্যই বিএনপির জন্য খুবই দুঃখজনক এবং এটা দেশের জনগণ এরকম বক্তব্যতে হতাশ হবে এবং এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ডকে আরও ভেবে দেখতে হবে এবং নেতা নেত্রী বা বড় বড় নেতা যারা আছেন, নেতৃস্থানীয় নেতা আছেন, তাদের বক্তব্য দেওয়ার ব্যাপারে আরও বেশি শালীন হইতে হবে। এই বিষয়গুলো তাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।